আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি দেশে কিংবা প্রবাসে যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আরো একটি নতুন ডিজাইনের বাড়ির ড্রয়িং নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের উপস্থাপিত বাড়িটির আয়তন হচ্ছে 1350 স্কোয়ার ফিট বা 1350 বর্গ ফুট। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 45 ফুট এবং প্রস্থ হচ্ছে 30 ফুট। এই বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে 3.10 ডিসিম অথবা ডিসিমেল। যদি এটিকে আমরা কাঠায় রূপান্তর করি তাহলে হচ্ছে 1.88 কাঠা। বন্ধুরা, আপনারা দেখছেন যে আর.টি.টি. শত স্বপ্ন, আপনাদের সাথে রয়েছি হাউস ডিজাইনার জাহাঙ্গীর আলম। তাহলে এবার চলে আসি ড্রয়িং নিয়ে বিস্তারিত আলোচনায়। বন্ধুরা, এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বাড়ির ড্রয়িংটি, যে ড্রয়িংটি অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এবং এটি হচ্ছে আমাদের বাড়ির পাশে থাকা রাস্তা, যে রাস্তা থেকে আমরা আমাদের বাড়ির দিকে প্রবেশ করব। বন্ধুরা, বাড়ির দিকে প্রবেশের শুরুতে যেটি রয়েছে সেটি হচ্ছে বাড়ির মেইন গেট। এই মেইন গেটটি অতিক্রম করে আমরা যখন ভিতরে প্রবেশ করব, প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের স্টেয়ার রুম, অর্থাৎ আমাদের সিঁড়ি রুম। সিঁড়ি রুমটির সাইজ হচ্ছে 7 ফিট বাই 16 ফিট। বন্ধুরা, সিঁড়িটি শুরু হবে এখান থেকে শুরু হয়, এভাবে এসে আমাদের ছাদে কিংবা পরবর্তী ফ্লোরে যাবে। তো বন্ধুরা, আমাদের সিঁড়ির বাম পাশ দিয়ে রয়েছে যাতায়াতের পথ। এই পথ দিয়ে আমরা যখন এগিয়ে যাব, সামনে আমাদের হাতের বাম পাশে সিঁড়ি, অর্থাৎ আমাদের সিঁড়ির বাম পাশে যেটি রয়েছে সেটি হচ্ছে গেস্ট রুম। এই গেস্ট রুমটির সাইজ হচ্ছে 10 ফিট 8 ইঞ্চি বাই 16 ফিট। বন্ধুরা, আমাদের এই গেস্ট রুমটি থেকে বেরিয়ে আমরা যখন সামনে এগিয়ে যাব, আমাদের বাড়ির মিডলে যেটি রয়েছে সেটি হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটির সাইজ হচ্ছে 12 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট 4 ইঞ্চি। বন্ধুরা, আমাদের এই ডাইনিং স্পেসের বাম পাশে যেটি রয়েছে আমাদের গেস্ট রুমের পাশাপাশি সেটি হচ্ছে কমন বাথ প্লাস টয়লেট। এটির সাইজ হচ্ছে 5 ফিট বাই 8 ফিট। আমাদের এই কমন বাথরুমটির পাশাপাশি যেটি রয়েছে বাম পাশে, ডাইনিং এর বাম পাশে, সেটি হচ্ছে ফেরার রুম, অর্থাৎ নামাজের রুম। এই রুমটির সাইজ হচ্ছে 8 ফিট বাই 7 ফিট 11 ইঞ্চি। তো বন্ধুরা, আমাদের এই ফেরার রুমটির পাশাপাশি, অর্থাৎ আমাদের নামাজের রুমটির পাশাপাশি বাম কর্নার যেটি রয়েছে সেটি হচ্ছে কমন বেডরুম। এই বেডরুমটির সাইজ হচ্ছে 14 ফিট বাই 14 ফিট 4 ইঞ্চি। বন্ধুরা, আমাদের এই কমন বেডরুমটির ডান পাশে যেটি রয়েছে কর্নারে সেটি হচ্ছে মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমটির সাইজ হচ্ছে 14 ফিট বাই 14 ফিট 5 ইঞ্চি। বন্ধুরা, আমাদের মাস্টার বেডরুমটির ভিতরে রয়েছে একটি টেস্ট বাথ প্লাস ল্যাট্রিন। এটির সাইজ হচ্ছে 5 ফিট বাই 8 ফিট। তো বন্ধুরা, আমাদের এই মাস্টার বাথরুমটির পাশাপাশি, অর্থাৎ আমাদের ডাইনিং এর ডান পাশে যেটি রয়েছে সেটি হচ্ছে কিচেন। কিচেনটির সাইজ হচ্ছে 7 ফিট 11 ইঞ্চি বাই 8 ফিট। তো আমাদের সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের সিঁড়ির ডান পাশে, অর্থাৎ আমাদের কিচেনের পাশাপাশি, সেটি হচ্ছে কমন বেডরুম। এই বেডরুমটির সাইজ হচ্ছে 10 ফিট 8 ইঞ্চি বাই 16 ফিট। বন্ধুরা, ইতিমধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমাদের এই বাড়িটিতে ভিতরের অংশে কি কি রয়েছে বিস্তারিত। তো এবার জানিয়ে দেব আমাদের এই বাড়িটিতে উইন্ডো বা জানালার সংখ্যা কয়টি হবে। বন্ধুরা, জানালার সংখ্যা হবে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি। টোটাল এই বাড়িটিতে উইন্ডো বা জানালার সংখ্যা হবে 12টি এবং ভেন্টিলেটর হবে 2টি। বাথরুমের জন্য 2টি ভেন্টিলেটর, এখানে একটি এবং এখানে একটি। ঠিক আছে বন্ধুরা, এই বাড়িটিতে আমরা যদি কলামের হিসাব করি তাহলে কলাম বসাতে হবে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি 13টি 14টি 15টি, মোটামুটি 15 থেকে 16টি কলাম বসাতে হবে। ঠিক আছে। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই বাড়িটি আপনারা যারা শুধুমাত্র একতলা ফাউন্ডেশন দিয়ে তৈরি করবেন তাদের জন্য খরচ কেমন হতে পারে, এবং আপনারা যারা এই বাড়িটি 2 তলা ফাউন্ডেশন দিয়ে আপাতত একতলার কাজ কমপ্লিট করবেন তাদের ক্ষেত্রে খরচের পরিমাণ কেমন হতে পারে।
বন্ধুরা, এই বাড়িটি আপনারা যারা শুধুমাত্র একতলা ফাউন্ডেশন দিয়ে তৈরি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে খরচ হবে প্রায় 16 লক্ষ থেকে 16,50,000 টাকার মতো। তবে এটি হচ্ছে টাইলস এবং পেইন্টের কাজ ছাড়া। যদি আপনারা টাইলস এবং পেইন্টের কাজ সহ একই সঙ্গে কমপ্লিট করতে চান সেক্ষেত্রে খরচের পরিমাণ হবে 18 লক্ষ থেকে 18,50,000 টাকার মতো। বন্ধুরা, এতক্ষণ যেটি বলেছি সেটি হচ্ছে বাড়িটি শুধুমাত্র একতলা ফাউন্ডেশন দিয়ে তৈরি করার ক্ষেত্রে। বন্ধুরা, এই বাড়িটি আপনারা যারা 2 তলা ফাউন্ডেশন দিয়ে তৈরি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে খরচ হবে প্রায় 17,50,000 থেকে 18 লক্ষ টাকার মতো। তবে যারা টাইলস এবং পেইন্টের কাজ সহ একই সঙ্গে কমপ্লিট করবেন তাদের ক্ষেত্রে খরচের পরিমাণ দাঁড়াবে 19,50,000 থেকে 20 লক্ষ টাকার মতো। বন্ধুরা, এখন যেটি বলেছি সেটি হচ্ছে বাড়িটি 2 তলা ফাউন্ডেশন দিয়ে আপাতত একতলার কাজ কমপ্লিট করার ক্ষেত্রে। ঠিক আছে বন্ধুরা, আজকে উপস্থাপিত ভিডিওতে সুন্দর একটি বাড়ির ড্রয়িং ডিজাইন আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি এবং সেই সাথে চেষ্টা করেছি বাড়িটি তৈরি করার সঠিক ধারণাটি বা সঠিক আইডিয়াটি আপনাদের মাঝে শেয়ার করার। কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আমাদের বাড়ির ড্রয়িংটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। বন্ধুরা, আপনাদের যদি বাড়ির ড্রয়িং ডিজাইন প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদেরকে বাড়ির ডিজাইন করে দেব। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যে যেখানেই থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।